প্রার্থী কারাগারে আছেন। আমি এখানে পরিচালনা করছি জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ইকবাল হোসেন তাপস সাহেব আছেন, আরও দলের লোকজন আছেন, এলাকার লোকজন আছেন। আমি আসলে প্রচারণাটা করতে উৎসাহিত হচ্ছি সাধারণ জনগণের জন্য। জেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের মূল বার্তা কি? সরি, বুঝিনি। জেলে নির্বাচনে অংশ নেওয়ার মূল বার্তা, দেখেন, আমি যেটা আমার বক্তব্যেও বলেছি আগে, যে উনি একজন সৎ ব্যক্তি। একজন সৎ ব্যক্তির সাথে যখন অন্যায় হয়, এটার বিচার যখন হচ্ছে না, এটার বিচার আমাদেরকে ওনাকে জয়যুক্ত করেই করতে হবে। বাবার বিরুদ্ধে থাকা মামলাগুলো আপনি রাজনৈতিকভাবে কিভাবে দেখবেন? বাবার বিরুদ্ধে মামলাগুলো তো সবই রাজনৈতিকই, সবই তো রাজনৈতিক। মন চেয়েছে ওনার, উনি দিতে থাকুক। বাবার অনুপস্থিতি কি কোনো প্রভাব ফেলছে ভোটারদের মধ্যে? ওটা তো অবশ্যই আছে। ওনার অনুপস্থিতি পাচ্ছি যে ওনাকে বারবার মামলা লিখে জেলে রাখা হচ্ছে কেন? যাতে উনি এই জনগণের মাঝে না আসতে পারে, ওনাদের থেকে দূরে রাখা হচ্ছে। বাবার হয়ে মাঠ পর্যায়ে সিদ্ধান্তগুলো কে নিচ্ছে? আমরা সবাই মিলেই নিচ্ছি। আমার এখানে অনেক অভিজ্ঞ আঙ্কেলরা আছে, যারা আগে বিগত নির্বাচনগুলো করে এসেছে বাবার সাথে। তারা আমাকে উপদেশ দিচ্ছে, আমি তাদের সাথে ডিসকাস করি। তাপস আঙ্কেল আছে, ডিসকাস করেই আমি ডিসিশনগুলো দিই। বাবার পক্ষে প্রচারণায় আমার ভূমিকা না, সবার ভূমিকা। কারণ আমরা সবাই গোলাম কিবরিয়া টিপু। এখন বাবার সবচেয়ে রাজনৈতিক অর্জনগুলো কি হিসেবে দেখবেন? বাবার সবচেয়ে রাজনৈতিক অর্জনগুলোকে দেখব জনগণের একটা উৎসাহ হিসাবে, যে তার এই অর্জনগুলো দেখেই জনগণ তাকে আবার ভোট দেবে ইনশাল্লাহ। নারী ভোটারদের কাছে আপনার কোনো বার্তা আছে? নারী ভোটারদের কাছে আমার বার্তা অবশ্যই আছে। সেটা হচ্ছে, সংক্ষেপে বলি, যে যেহেতু আমি নিজে বলেছি যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। আমার বাবা কিন্তু আমার শিক্ষায় কোনো কমতি রাখেনি, এবং উনি আমাকে স্বাধীনতাও দিয়েছে এবং শালীনতা বজায় রাখার শিক্ষাও দিয়েছে। অতএব উনি কিন্তু নারীদের শিক্ষার প্রতি এবং নারীদের স্বাধীনতা এবং শালীনতার প্রতি কিন্তু বিশেষ একটি আকর্ষণ রাখে। তো যখন উনি ক্ষমতায় ছিলেন, আমি জানি যে এলাকার নারীরা, মেয়েরা, বোনেরা সন্ধ্যার পরে যদি কোনো কারণে বাসা থেকে বেরো হতে হতো, তারা কিন্তু কোনো ভয় ছাড়া বের হতে পারতো। অতএব আমি নারী ভোটারদেরকে, আমার বোনদের, কাকিদের বলবো যে আপনারা ভোটটা লাঙ্গল মার্কায় দেবেন, যাতে আপনি একটা সুস্থ সমাজ পান এবং আপনি নিরাপদ সমাজ পান, এবং আপনার শিক্ষার প্রতি যেন যথেষ্ট গুরুত্বপূর্ণ দেওয়া হয়। কোনো বাধা আমি পার্সোনালি ফেস করছি না, কিন্তু যেটা বলেছি, কিছু পেশি শক্তি আছে, একটি দলের পেশি শক্তি আছে, যারা আমাদের কর্মীদের বা আমার ভাইদেরকে, যারা যখন প্রচারণায় বের হয়, হুমকি ধামকি দিচ্ছে। অতএব আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনকে বলবো যে এই ব্যাপারটা একটু দেখবেন। থ্যাংক ইউ। ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে জেল নির্বাচন করে কি বার্তা দিতে চাচ্ছেন। রাজনীতি হলো নির্বাচনে অংশগ্রহণ করা, এবং রাজনীতি হলো নির্বাচনে নাও অংশগ্রহণ করা, দুইটাই রাজনৈতিক প্রতিবাদ। জেলখানার থেকে উনি নির্বাচন করছেন, তার মানে হলো উনি জেলখানার থেকে এই প্রতিবাদ জানাচ্ছে ভোটে দাঁড়িয়ে সন্ত্রাস এবং অন্যায়ের বিরুদ্ধে। তো আশা করি জনগণ তাকে ভোট দিবে এবং জেলখানা থেকে নির্বাচনে কি আপনি অবাধ সুষ্ঠু হবে বলে মনে করেন? দেখেন, সংখ্যা তো আছেই, তারপরেও আমাদের প্রত্যাশা যে এই নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।